প্রতিবেশী শক্তি আর জনবলের প্রভাবে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাকি গ্রামের 5টি পরিবারের বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুসহ প্রায় 30 জন মানুষ রাস্তা না থাকায় গৃহবন্দী। প্রায় প্রতিবেশীদের কয়েক হাত জায়গা হয়ে উঠতে হয় সরকারি রাস্তায়। ভুক্তভোগীরা জানায়, রাস্তার জায়গা ছেড়ে দেওয়ার শর্তে 30 টাক মাটি ও সমপরিমাণ জায়গা ছেড়ে দিলেও রাস্তা না দেওয়ার টালবাহানা প্রতিবেশীদের। গালমন্দ শুনে ঢালু ও গর্ত বেয়ে চলতে হয় প্রতিনিয়ত। বিস্তারিত শুনুন ভুক্তভোগীদের মুখ থেকে। আমি গর্ভবতী, যে কোনো মুহূর্তে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে বা ব্যথা উঠতে পারে। আমরা কোথা দিয়ে যাব? আবার রাস্তার পজিশন খুবই খারাপ, ওইখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, আর যে কোনো মুহূর্তে আমারও ডেলিভারি হইতে পারে। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার সমস্যা। আমাদের আশ্বাস দিয়ে আমাদের রাস্তার কথা বইলো, তারপরেও দেয় না। আমরা মাটি দিছি, আমাদের কাছে চাইছে যে 30 গাড়ি মাটি দিলে আমরা রাস্তা দিব, তারপর আমাদের আশ্বাস দিয়ে আমাদের রাস্তা দেওয়া হয়নি। আবার আমাদের 2 সাইডে জায়গাও ওরা নিচ্ছে, জায়গা নিয়ে তারপরে আমাদের রাস্তা দেওয়া হয়নি। হ্যাঁ, আমাদের বাড়িতে 30 জন মানুষের একই অবস্থা, আমরা কোনোভাবে বেরোইতে পারি না, কোথাও তো আমাদের রাস্তা নাই। এইখানেই আমাদের পজিশন রাস্তার, সেইখানে আজ 5 বছর যাবৎ একইভাবে আটকায় রাখছে। আর আমাদের আশ্বাস দেওয়া হয়, মানুষজন আসলে তাদেরকে বলা হয় যে না, আমরা রাস্তা ছেড়ে দিছি, অথচ আমাদের রাস্তা দেওয়া হয় না। এখন আমরা বড় সমস্যায় আছি। সবচেয়ে বড় কথা, সরকারের কাছে আমার আবেদন, আমাদের 30 জন মানুষের জন্য যাতায়াতের ব্যবস্থা হয়, সুব্যবস্থা হয়। হ্যাঁ, এইটা আমি আশা করি। 30 জন লোক এখানে বসবাস করি, কিন্তু খুবই কষ্ট আমাদের। এই কষ্ট আর এখন কুলায় না। আমরা জায়গাও ছেড়ে দিছি, মাটিও দিছি, 30,000 টাকা মাটি দিছি, আমাদের রাস্তায় এই দেয় না, হালটু উঠতে পারি না। আমরা রাস্তা নিয়ে জায়গা ছেড়ে দিছি, পোলাহানে আমরা ওই চলাচল করা হানে কোনো জিনিস আনতে পারি না। আমরা খুবই কষ্ট, এদের এমনি কষ্ট কেউ করে না কোনোদিন। এরকম কষ্ট আমার 5 বছর ধরে এরকম কষ্ট দিয়ে নিছি। রাস্তাঘাটে চলতে পারি না, রাস্তা দেয় না, আমার খুব কষ্ট। আমি বিধবা মানুষ, খুব কষ্ট, চলা পারি না। আমাদের রাস্তা নাই, আমরা রাস্তা ছাড়া চলতে পারি না। আমাকে সমস্যা, খুব সমস্যা। আমরা এই রাস্তার নিকে আমরা খুব কষ্ট করে বানছি, আমাকে রাস্তা দেয় না। রাস্তা দিয়ে মাটি ফেলাইছি, সেই রাস্তা আবার নিয়ে গেছে গা, দেয় না, বন্ধ করে দিছে। রাস্তায় বাঁশ দেয়, সেই বাঁশ উঠিয়ে ফালিয়ে দেয়। আমাকে কষ্ট। আমরা নিজে মাটি দিয়ে রাস্তা বানছি, সেই রাস্তা হইলো তারা আইলো দেয় না। জায়গা ছেড়ে দিছি 2 সাইডের দিকে, তারপরে আমাকে রাস্তা দেয় না। আমরা চলতে পারি না, হাঁটতে পারি না, বর্ষা মাস এলে পোলা পানি না, যেতে পারি না। আমরা যে সারাদিন কাজ করে যে একটা জিনিস আই না, বাড়িতে না ভালোভাবে মাথায় ঘিরাই না খাবো, তাও আমরা খেতে পারি, আনতে পারি না। আমাদের চলা খুবই কষ্ট। ছেলে মেয়ে নিয়ে আমরা চলতে পারি না, স্কুল কলেজে যাইতে পারে না ছেলে মেয়ে, খুবই কষ্ট। আমরা এলো সরকারের কাছে রাস্তাটা চাই। ইতিমধ্যে ভুক্তভোগী এসব পরিবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করেছে এসব সমস্যার স্থায়ী সমাধানের আশায়। মনির হাসান, আমাদের টাঙ্গাইল 24.com, দেলদুয়ার, টাঙ্গাইল।